শুভ সকাল সবাইকে। এরপরে কি কি করছি চলো দেখাচ্ছি। এখানে চলে এসেছে আমার ব্রেকফাস্ট, তারপরে কি রান্না করি পরে দেখাচ্ছি। আজকে অনেকদিন পরে ইচ্ছা হলো একটু আলু পেঁয়াজ পোস্ত করব। হয় আলু পোস্ত করি না তো পেঁয়াজ পোস্ত করি, কিন্তু বড্ড আলু পেঁয়াজ পোস্ত খেতে ইচ্ছা করছে। তাই যেমনি কাজ ফটাফট বার করে কাটতে শুরু করে দিলাম। তো ফটাফট কাটা হয়ে গেল। এবার আলু পেঁয়াজ পোস্তটা কিন্তু খুবই সোজা, সবাই জানি করতে, কিন্তু অনেকেই হয়তো যারা নতুন নতুন রান্না করছে তারা কিন্তু এই আলু পেঁয়াজ পোস্তটা কিভাবে করবো একটা বিরাট বড়, কি ফোড়ন দেবো, অনেকে ফোড়ন দেয় না, অনেকে ফোড়ন দেয়। তবে আমি মাঝে মাঝে ফোড়ন দিয়ে মাঝে মাঝে ফোড়ন দিই না। তবে আমি দেখেছি যদি 5 ফোড়ন দিয়ে করা যায় টেস্টটা কিন্তু বেশ ভালোই লাগে। যাই হোক, পেঁয়াজ পোস্তটা এবার আলু পেঁয়াজটাকে কাটা হয়ে গেছে, ওইটাকে ভালোভাবে ধুয়ে নেবো। ধুয়ে আর এইদিকে কাঁচা লঙ্কাটা বার করে নিয়েছি, ওটাও ভালোভাবে একটু ধুয়ে কেটে নেবো। এটা আমি আজকে মিক্স ডাল বানাবো। মিক্স ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। আজকে কড়াইশুঁটি দিয়ে ডাল বানাবো, শীতকাল মানে কড়াইশুঁটি ধনে পাতা লাগে। আর এইটা আমি কালকে একটু লুচি ভেজেছিলাম, সেই লুচির তেলটা ছিল, আর সেই জন্য এই তেলেই করব, কারণ পেঁয়াজ পোস্তে একটু তেল আমার বেশি লাগবে। এই মাছটা এটা ভালো ছিল, পরে অল্প ঠান্ডা এটাকে ভালো করলাম। মাছ ফোড়ন দেবো। চিলি ফ্লেক্স দিচ্ছি, কারণ আমার শুকনো লঙ্কা ফুরিয়ে গেছে, তাই জন্য দিলাম অল্প করে চিলি ফ্লেক্স। তেলটা গরম হবে। চলো ততক্ষণ আমাদের গাছগুলো কতটা কি বাড়লো দেখে আসি, বেশি বাড়েনি। এই টেবিল কামিনিটাকে এখানে রেখেছি, আর এই যে এগুলো সুন্দর রোদ উঠেছে, দেখো উঠেছে। এবার আমরা এগুলো দিয়ে দেবো। এর মধ্যে এবার একটু নুন, চলো একবার ঝট করে বলে দিই পুরো রেসিপিটা। প্রথমে পেঁয়াজ আলুকে কেটে নেবো, তারপরে 5 ফোড়ন দেবো, নুন হলুদ দেবো, লাস্টে নুন মিষ্টি, আর অবশ্যই পোস্ত দিতে হবে। খুব কষা কষা করে আমাদের রান্না করতে হবে। এটা কিন্তু যত কষাবে ততই কিন্তু এর ফ্লেভার বাড়বে। এবার নুন মিষ্টি দেবো আরেকটু।
আলু পেঁয়াজ তো করলাম, আর কি কি রান্না করলাম চলো আজকে দেখি। লাঞ্চের থালিতে কি কি আছে? ভাত, দু রকমের চাটনি করেছি, সেটা পরে আসছি। তার আগে বলি, ভাত আছে, পেঁয়াজ পোস্ত আছে, এটা ফুলকপি আলুর তরকারি আছে, মাছের ঝাল, মুসুর ডাল করেছি, আর এই চাটনি হচ্ছে একটা ধনেপাতার চাটনি, আর আরেকটা করেছি ছোলার ডাল বাদাম বেটে তেঁতুল দিয়ে একটা চাটনি। দারুণ টেস্টি হয় কিন্তু। চলো টাটা।